মানছি না, মানবো না, এই বাংলার রেলে হিন্দি আগ্রাসন মানছি না, মানবো না। রানাঘাট স্টেশনে অবাঙালি টিটির দ্বারা বাঙালি যাত্রী সৌরভ নিগৃহীত হলো কেন? রেল কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। বাংলা ভাষায় পরিষেবা আছে, বাঙালি যাত্রী সৌনক রানাঘাট স্টেশনে নিগৃহীত হলো কেন? রেল কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। দুনিয়ার বাঙালি, দুনিয়ার বাঙালি, এই বাংলার রেলে বহিরাগত নিয়োগ করা চলছে না, চলবে না, চলবে না। দুনিয়ার বাঙালি, দুনিয়ার বাঙালি, দুনিয়ার বাঙালি। আপনাদের সহযোগিতা আমরা মনে রাখবো। ধন্যবাদ। নমস্কার, আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ। এই মুহূর্তে হচ্ছে আমরা রানাঘাট স্টেশন হল কামরা গেটের সামনেই। গত 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা শহীদ দিবসের দিন এই রানাঘাট স্টেশনে এক বাঙালি যাত্রী তার কাছে বৈধ টিকিট থাকা সত্ত্বেও এই রানাঘাট স্টেশনের একজন অবাঙালি টিটি তাকে জোর করে হিন্দি বলতে বাধ্য করায়। এই ছেলেটির নাম সৌনক ঘোষ। এ পরিষ্কার বলে যে আমি পশ্চিমবঙ্গে রয়েছি, পশ্চিমবঙ্গের ভাষা বাংলা ভাষা ছাড়া আমি অন্য ভাষা জানি না, বুঝতে পারবো না। তখন সেই টিটিটি তার সঙ্গে তাকে নিয়ে এদের টিটির অফিসে যায়। এই ছেলেটির উপর তারা অকথ্য মানসিক নির্যাতন, চরমভাবে তাকে হেনস্থা করে। এই একটা দুর্বিষহ অবস্থা। ভাষা দিবসের প্রাক্কাল, যে ভাষা দিবস যার জন্য 5 জন বাঙালি পাক সেনার গুলি খেয়েছিল, তারা মৃত্যুবরণ করেছিল, সেই ভাষা দিবস বাংলা ভাষা শহীদ দিবস। সেই বাংলা ভাষা শহীদ দিবসের দিন রানাঘাট, পশ্চিমবঙ্গের রানাঘাটে বাংলা ভাষা আক্রান্ত। এর প্রতিবাদে আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলে এসেছি, আমরা স্মারকলিপি জমা দিয়েছি স্টেশন মাস্টারের কাছে যে কোনো বাঙালি যাত্রীকে, একটি বাঙালি যাত্রীকেও বাংলা ভাষায় পরিষেবা চাইলে তাকে অপদস্থ হেনস্থা করা চলবে না। ভারতবর্ষ মানে হিন্দি নয়, ভারতবর্ষ মানে বাংলা, ভারতবর্ষ মানে এছাড়াও আরো 44টি ভাষা সংস্কৃতির দেশ, আরো 44টি ভাষা সংস্কৃতির দেশ। এবং ভারতবর্ষে হিন্দি কোনো রাষ্ট্রভাষা নয়, ভারতবর্ষে 22টি অষ্টম তফসিল যুক্ত ভাষা রয়েছে, তার মধ্যে আমার বাংলা ভাষাটাও রয়েছে। অতএব আমরা বাঙালি সংগঠন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বাঙালির হেনস্থা, বাংলা ভাষার অপমান আমরা সহ্য করিনি, তাই আজকে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমাদের সাংগঠনিক সচিব শ্রী তপময় বিশ্বাস যা বলেছে একদম সত্যি কথা। কারণ এই মাটিটা বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাঙালি বলে পরিচয় দিই। সুতরাং আমরা বাঙালি হিসেবে বাংলায় বাংলা ভাষাই বলবো। বাংলা ছাড়া অন্য কোনো ভাষা আমাদেরকে যদি কেউ বলতে বাধ্য করায়, আমরা সেখানে যথোচিত জবাব যে কোনোভাবেই আমরা দেব। যেমন করে নাকি এই বাংলা ভাষার সম্মান রক্ষার জন্যে এই 21শে ফেব্রুয়ারি 5 জন ভাষা শহীদ তারা নিজেদের জীবন সমর্পণ করেছিলেন, একইভাবে এই বাংলা ভাষার জন্যে 19শে মে 11 জন একসঙ্গে শিলচরে নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছিলেন। সেই একইভাবে প্রয়োজন হলে এই ভাষার জন্যে, এই ভাষাটাকে বাঁচানোর জন্যে, এর আত্মমর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যদি জীবন পর্যন্ত দিতে হয় আমরা তাও দিতে তৈরি আছি। তাই আমি আমার সাংগঠনিক সচিবের সমস্ত বক্তব্যের সঙ্গে সহমত, এবং আমরা এর সঙ্গে অবশ্যই এই ধরনের আচরণের প্রতিবাদে, এই ধরনের অবদমনের প্রতিবাদে, এই ধরনের আক্রমণের প্রতিবাদে আমরা প্রতি মুহূর্তে লড়াই চালিয়ে যাব এবং জারি করব। এবং আর আমাদের এই আন্দোলনে আমরা প্রতিটি বাঙালিকে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সংগ্রামের সঙ্গে মিলিত হতে আহ্বান জানাই। তবেই কিন্তু আমরা আমাদের যে অধিকার সেটাকে সুরক্ষিত রাখতে পারবো। এটুকুই আমাদের বক্তব্য। নমস্কার, ধন্যবাদ। আমার নাম জ্যোতি বিকাশ সিনহা, আমরা বাঙালি সংগঠনের আমি কেন্দ্রীয় সচিব। নমস্কার, জয় বাংলা। আমার নাম সৌনক ঘোষ, বাড়ি বেথুয়া ডহরি।
তো গত 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন আমি কলকাতা লালগোলা ট্রেনে ধরে আমি রানাঘাটে আসি বেথুয়া থেকে, ঠিক আছে। আমার কাছে বৈধ টিকিট ছিল সেদিনকে, ঠিক আছে। এই যে টিকিট দেখতে পাচ্ছেন, ইউটিএস অ্যাপের মাধ্যমে আমি কেটেছিলাম। তারপরে আমি 2 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসি এবং যখন আমি বাইরে যাওয়ার মুখে আসি তখন আমাকে একজন টিটি, অবাঙালি টিটি আমাকে ধরেন এবং ধরে আমাকে টিকিট শো করতে বলেন। তো আমি শো করাই টিকিট শো করানোর পরে আমার টিকিট বৈধ পাই, কিন্তু তারপরে উনি আমাকে কিছু হিন্দিতে জিজ্ঞাসা করেন এবং আমি সেটা বুঝতে পারিনি এবং বুঝতে না পারায় তিনি আমাকে তখন টিটি অফিসে নিয়ে যান এবং টিটি অফিসে নিয়ে গিয়ে সেখানে আমাকে 2জন টিটি আমাকে অকথ্য ভাষা প্রয়োগ করেন এবং হেনস্থা এবং আমাকে মানসিকভাবে খুবই মানে দুর্বল করে দেয়, ঠিক আছে। তারপরে আমাকে বলেন যে হিন্দি বলতে এবং আমাদের রেলওয়ের কি বলে রেলওয়ের ল্যাঙ্গুয়েজ আমাদের শিখতে বলে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং ইংলিশ। আমি বাংলায় আছি, তা আমাকে বলছে যে হিন্দি শিখতে। আমি হিন্দি জানি না, তা এটাই নাকি আমার দোষ এবং সেদিনকে আমার ওপর যে অত্যাচারটি হয়েছে সেটির বিরুদ্ধে আমি একটি মনোনয়নপত্র আজকে স্মারকলিপি জমা করেছি। পরেরটা ওনারা দেখবেন কি করা যায়। আমরা বাঙালি সংগঠন আমাদের পাশে দাঁড়িয়েছে এসে, প্রথম থেকেই পাশে ছিল। যেদিন 21শে ফেব্রুয়ারি থেকেই যেদিনকে ঘটনাটা ঘটেছে সেদিন থেকেই আমার পাশে ছিল এবং আমি একটি ভিডিও করি এর পরিপ্রেক্ষিতে সেই দিনকেই, এবং সেটি আমি ফেসবুক সোশ্যাল মাধ্যমে আমি সেটাকে দিই এবং আজকে আমি আসি এবং সেই স্মারকলিপি আমরা বাঙালির মাধ্যমে আমি জমা করি। ধন্যবাদ। আমার নাম সৌনক ঘোষ, বাড়ি বেথুয়াডাবরি। আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল।